হোক, যেই হোক, বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকারকে 45 মিনিট টাইম দিয়ে যায়, তাহলে আমরা 15 মিনিটও টাইম আপনাদেরকে দিব না। আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সম্ভবত আজকে যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে বের হয়ে গেছেন। একটা প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা নেতাকর্মীদের তালা খেয়ে তারা এয়ারপোর্ট থেকে পলায়ন করেছে। কারণ আসসালামু আলাইকুম, দুইটা দল কিন্তু মুখোমুখি অবস্থান। আমরা জেএফকেতে অবস্থান নিব, ঐক্যের কোনো বিকল্প নাই। সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে হারাতে পারে। সন্ধ্যা 7টায় জ্যাকসন হাইসে মাঝখানে দেখি এখানে শেখ হাসিনা মদত পুষ্ট সন্ত্রাসীরা এখানে আসে একটা ব্যানার নিয়ে যে প্রতিবাদ করবে। দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, জাতিসংঘে যোগ দেওয়াকে কেন্দ্র করে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ভয়াবহ হামলার দিকে এগোচ্ছে আওয়ামী লীগ। যে কোনো সময় বড় ধরনের হামলা হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনাকে আবারও যে কোনো ভাবে ক্ষমতায় দেখতে চায় তারা। তো দর্শক শ্রোতা, এছাড়া আরো বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিওতে, তাই পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। আমরা জেএফকেতে অবস্থান নিব, ঐক্যের কোনো বিকল্প নাই। সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে হারাতে পারে। এয়ারপোর্টে যে এবার অবস্থানটা নেওয়া হবে, সেখানে আমরা অবস্থান নিব দৃঢ়ভাবে। কাউকে আমরা আক্রমণ করব না, কিন্তু একটা কথা না বলে পারছি না, যদি আমাদের কোনো একজন নেতাকর্মী মুজিব সৈনিকের উপর একটু টোকা দিতে চায়, সে যেন কোনো ক্রমেই ওখান থেকে যাইতে না পারে। এতে যা হবার হবে, কারণ এটা আমাদের অস্তিত্বের ব্যাপার, আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা যখন জেএফকেতে আসবে, আমাদের প্রত্যেক মুজিব সৈনিকের নৈতিক দায়িত্ব হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে বিএনপি জামাতকে প্রতিহত করা। এবং জাতিসংঘের সামনে যেদিন শান্তি সমাবেশ হবে, সেখানে সর্বাত্মক সংখ্যক সকলে উপস্থিত হয়ে স্মরণকালের সর্ববৃহৎ শান্তি সমাবেশ আমরা করব ইনশাআল্লাহ। এই পাশ থেকে আমার সকল সহযোদ্ধাদেরকে নিয়ে আন্দোলনের মাধ্যমে আপনাকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। জয় আমাদের সুনিশ্চিত। ইতিমধ্যে আপনারা দেখেছেন, ইন্ডিয়াতে জো বাইডেনের সাথে খোলামেলা আলাপ হয়েছে, নির্বাচন নিয়ে কোনো কথা হয় নাই। উনি বলেছে জননেত্রী শেখ হাসিনার কার্যক্রমে আমেরিকা এবং আমেরিকার সরকার অত্যন্ত সন্তুষ্ট। তাই রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল যে মিথ্যাচার করছে বড় গলায়, এখন তার গলার সুর নেমেছে, এখন সমস্ত বিএনপির মুখে চুনকালি পড়েছে। তাই ভাইরা আমার, চিন্তার কোনো কারণ নাই, জয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যে অনুষ্ঠানগুলো হবে, উনি যখন থেকে আসবেন 17 তারিখ থেকে উনি 30 তারিখ পর্যন্ত থাকবেন, সে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে যত অনুষ্ঠান হবে, সেখানে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। এবারকার তার সফর খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যে উনি সারা বিশ্বে যে আলোড়ন সৃষ্টি করেছেন, সে আলোড়নের প্রতিফলন ঘটবে 22 তারিখে জাতিসংঘের বিশ্ব দরবারে উনি যখন আমাদের প্রতিনিধি হিসাবে 100 কোটি মানুষের গৌরব হিসাবে উনি যখন বক্তব্য রাখবেন, সে সময় আমাদের আউট নাম্বার উপস্থিতি হয়ে আমাদের দেখিয়ে দিতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রীকে, বাংলাদেশ 17 কোটি মানুষকে দেখিয়ে দিতে হবে আমরা যারা প্রবাসীরা আছি, আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার সমর্থক, জননেত্রী শেখ হাসিনার সৈনিক, জননেত্রী শেখ হাসিনার কর্মী। আসুন, আজকে আপনারা যেভাবে পথসভা করছেন, আপনারা হয়তো অনেকে জানেন না, আজকে ওয়াশিংটনের 3টি কমিটি আছে, তারাও মিলেও কিন্তু সেখানে মিটিং করতেছে। তারা কিভাবে প্রস্তুতি নেবে, কিভাবে আসবে, তারা কর্মকাণ্ড এভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। নিউ জার্সিতে নিচ্ছে, পেনসিলভেনিয়া নিচ্ছে, ফ্লোরিডা,
ক্যালিফোর্নিয়া, ইউ জাস্ট নেম ইট, অল দ্য স্টেটসে আমার যত কমিটি আছে তারা কিন্তু সবাই কাজ করতেছে। সবাই এখানে 17 তারিখে হাজির হবে এবং আমরা এখানে আছি, আমাদের সাথে তারা একত্রতা ঘোষণা করে আমরা একসাথে থাকবো। একসাথে যদি আমরা থাকতে পারি, আপনারা যে সংখ্যা করতেছেন সেই সংখ্যার কোনো সুযোগ নাই। তার কারণ আওয়ামী লীগ পরাজিত হবে না। আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগের নেতা। আগামী 23 তারিখ যে প্রোগ্রাম হচ্ছে হাসিনা বিরোধী, জাতিসংঘের সামনে আমরা যেন আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে একসাথে আমরা শেষবারের মতো হাসিনাকে আমরা বিদ্যাঙ্গুলি রাখা চাই। তাকে আমরা এই মসজিদ থেকে তাকে বিদায় করতে চাই। প্রবাস থেকে আমাদের যত করণীয় আমরা সেটা ইনশাল্লাহ করবো। একমাত্র বাংলাদেশের আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই নেতৃত্ব দেওয়ার। একমাত্র নেত্রী হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি আসতেছেন আমাদের পবিত্র মাটিতে। আমাদের এটা সবারই নৈতিক দায়িত্ব যাতে তার কোনো অনুষ্ঠানে এই দেশবিরোধীরা একটা টোকা দিতে না পারে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা আজকে যে আয়োজন করেছেন সকল নেতাকর্মীদের যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আসুন আমরা সবাই মিলে একটি স্লোগান দেই, বারবার দরকার শেখ যদি মনে হাসিনার করেন সরকার। যে আনসার লীগ, রিক্সাওয়ালা লীগ, পুলিশ লীগ, ছাত্রলীগ হয়ে ফিরে আসছি, তাহলে আপনাদেরকেও আমরা উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে এই শ্রমিকরা জবাবের সেই প্রতিহিত করবে। এখানে তারা পরবর্তীতে বলছে যে এটা ইডিট করা হয়েছে, ইডিট কিনা জানি না, তবে শ্রমিকরা কখনোই টুকাই না। কারণ আমাদের শ্রমিকরা আজকে মূর্খ বিদায় এই শ্রমিকের ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে মেধাবীদেরকে তৈরি করা হয়। এই শ্রমিকদের ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন বিসিএস ক্যাডার জন্ম দেয় শ্রমিকরা। অতএব শ্রমিকদেরকে যদি কেউ টুকাই বলে, কেউ অশিক্ষিত মূর্খ বলে, সেই জবাব আমাদের এই 40 লক্ষ গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা দিতে একটুও পিছপা হবে না। সে আসিফ মাহমুদ শ্রম উপদেষ্টা হোক আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হোক, যেই হোক, বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকারকে 45 মিনিট টাইম দিয়ে যায়, তাহলে আমরা 15 মিনিটও টাইম আপনাদেরকে দিব না, যদি শ্রমিকদের ভাগ্য নিয়ে কেউ সিনেমিনি খেলতে চান। আরেকটা কথা বলতে চাই একদম স্পষ্টভাবে, যদি কেউ মনে করেন যে আজকে বাংলাদেশ দেখবেন, বাংলাদেশ আজকে সংস্কার হচ্ছে, আজকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু আমরা শ্রমিকরা বৈষম্য প্রতিরোধের আন্দোলন করব, আমরা বিরোধী আন্দোলন করব না। বৈষম্য বিরোধী আন্দোলন করা মানেই হচ্ছে আগে যারা ছিল হুমকি দামকি ঠেট দিছে, এখন শূন্যস্থান পূরণ হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু ওই হুমকি দামকি শ্রমিকদেরকে এখনো দিয়ে যাচ্ছে। অতএব বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করবো না, আমরা শ্রমিকরা বৈষম্য প্রতিরোধের আন্দোলন করে তুলব। স্পষ্ট বলি, সমন্বয়করা তো মাত্র লেখাপড়া শেষ করতেছে বা অনেকেই চলমান আছে, এখনো পড়ালেখা শেষ করে নাই, তারা রাজনীতির আহামরি কিছু না হয়ে যায় নাই। তারা যদি মনে করে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ে গেছে, তারা যদি মনে করে ওবায়দুল কাদের হয়ে গেছে, তাহলে আমাদের এই শ্রমিকরা, এই ছাত্র জনতারা আবার তাদেরকে প্রতিহিত করবে। একটা কথা বলতে চাই, আমরা সবাইকে সম্মানের সহিত বলতে চাই, আপনারা যেটা করেছেন যথেষ্ট করেছেন, ভালো করেছেন, আপনারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনারা যদি মনে করেন যে এখন শ্রমিকরা, আগে যেমন আওয়ামী লীগের আমলে কিছু কথা বললেই বলতো বিএনপি জামাত উস্কানি দিচ্ছে, এখন যদি আপনারা মনে করেন যে আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার কষ্টের কথা বলবো, আমি আমার অধিকারের কথা বলবো, আমি আমার ন্যায্য দাবির কথা বলবো, যদি মনে করেন যে আনসার লীগ, রিক্সাওয়ালা লীগ, পুলিশ লীগ, ছাত্রলীগ হয়ে ফিরে আসছি, তাহলে আপনাদেরকেও আমরা উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে এই শ্রমিকরা জবাবের সেই প্রতিহিত করবে, এটা মনে রাখেন। কারণ শ্রমিকের টাকায় দেশ চলতেছে, শ্রমিক ব্যাড ট্যাক্সের টাকা দেয়। আজকে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত, আমরা একটা কথা বলতে চাই, সবারটাই নিউজে কভার হয়েছে, আমাদের শ্রমিকদেরটা নিউজে কভার হয় নাই। 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক, এরা এখান থেকে প্রত্যেকটা শ্রমিকের 1 ঘন্টা করে ওভারটাইমের টাকা কাটা হয়েছে। এমনও ফ্যাক্টরি আছে যেখানে 20 লাখ, 30 লাখ, 25 লাখ করে টাকা আমরা নিজেরা মালিকের সাথে কথা বলেছি। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।